যে ধর্ম এবং স্বাধীনতা যুদ্ধ হচ্ছে আমাদের ইতিহাসের অত্যন্ত মহান এবং গৌরবের জায়গা। সেটা যেভাবে আমাদেরকে গাইড করবে, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব, ইতিহাস থেকে অনুপ্রাণিত হব, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এই সমাজের শত শত বছরের লড়াই, আজাদির আন্দোলন থেকে আমরা অনুপ্রেরণা নেব। কিন্তু আমরা অতীতে বাস করব না। এই অতীতে না বাস করবার যে রাজনীতি, এইটা এবি পার্টি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। এবি পার্টি বলবার চেষ্টা করেছে যে বাংলাদেশের 25-এর সমস্যা 25-এর আলোকে সমাধান করতে হবে। 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে আলোচনা সমাধান করা যাবে না। 2050 সালের সমস্যার সমাধান 71-কে দিয়ে করা যাবে না, 47-কে দিয়ে করা যাবে না। কিন্তু ওগুলো আমাদের গৌরবের সময়, ওগুলো আমাদের ইতিহাসের অংশ। আমাদের উত্তরপুরুষরা এই বিষয়, আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত সংগ্রাম করে, আন্দোলন লড়াই করে সে জায়গাগুলোকে তৈরি করেছেন, প্রস্তুত করেছেন। এবি পার্টির অবদানের জায়গা হচ্ছে ইস্যু বেস পলিটিক্সকে আমরা পপুলার করেছি। যে বাংলাদেশে বংশবদীয় রাজনীতি, বাংলাদেশে পরিবার পূজার রাজনীতি থেকে বের হয়ে এসে যে নতুন রাজনীতি করা যায়, পিতা নয় পুত্র নয়, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান আমরা দিয়েছি। আমরা বলেছি মা নয় মেয়ে নয়, সবার আগে বাংলাদেশ। নারী নয় পুরুষ নয়, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশের প্রশ্নটাকে নতুন করে রাজনীতিতে পপুলার করার দায়িত্ব নিয়ে আমরা গত 5 বছর বাংলাদেশের রাজপথ কাঁপিয়েছি, দাপিয়ে বেড়েছি আমাদের সাধ্যমতো। এবি পার্টি যেটা করবার চেষ্টা করেছে যে বাংলাদেশে গত 5 বছর ধরে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতিকে পপুলার করবার চেষ্টা করেছে। যে আমরা বলছি যে নতুন প্রজন্মের রাজনীতিটা আসলে কি হতে হবে, সেই সেকেন্ড জেনারেশন পলিটিক্সটা আসলে কি। সেই সেকেন্ড জেনারেশন পলিটিক্সটা হচ্ছে আমরা অতীতে বাস করব না।